5:25 বাজে অ্যান্ড উই হ্যাভ রিচড ব্যাংকক এয়ারপোর্ট। এখানে আমাদের দেশি ভাইরা সবাই অলরেডি দাঁড়িয়ে উঠে জিনিসপত্র পাততে শুরু করে দিয়েছে। আমাদের কানেক্টিং ফ্লাইট বাই দ্য ওয়ে টু চিয়াং রাই ইজ at 12:30 PM. So we have a good 5 hours in our hand. Now what to do with it? এরকম হেলদি ব্রেকফাস্ট আমি অনেক বছর খাইনি। এইখানে চায়নাটাউনে খেলাম যে খাবারগুলো আপনারা এতক্ষণ দেখলেন, আপনারা ইউজ করছি। যাই হোক, এক্সট্রিমলি ভালো খাবার, টোটাল বিল হয়েছিল ডেফিনেটলি এয়ারপোর্টে। দিস ইজ দ্য মানে আমরা লাস্ট টাইম এসেছিলাম, আমার সামনে বার্গার কিং এ খেয়েছিলাম, অতটা এক্সপ্লোর করিনি কারণ বার্গার কিং খেয়ে বেরিয়ে গেছিলাম। দেখাবে ছবিটা এত বড়, যখন আসবে সাইজটা একটু বেশি করে অর্ডার করতে হবে। খুব ভালো ইনফ্যাক্ট। আচ্ছা স্যার, আমাদের কত বিল হলো যেন? 3,600 ভাট, মানে হচ্ছে 10,500 টাকা মতো। 5 জন মিলে 10,500 টাকা, 2,000 টাকা এয়ারপোর্টে বসে ফুল ফ্লেজেড ব্রেকফাস্ট আর বিয়ার। আই ডোন্ট থিঙ্ক ইট ইজ কস্টলি। মানে 10,000 টাকার ব্রেকফাস্ট শুনে খুব বড় লাগছে, বাট না, আই ডোন্ট থিঙ্ক ইটস কস্টলি। এয়ারপোর্টে ফুল ফ্লেজেড ব্রেকফাস্ট, সো ইট ইজ গুড, ভেরি গুড। ম্যাকডিও আছে, স্টারবাকস আছে, অনেক কিছু আছে, বাট চায়নাটাউন আনবিটেবল। সকাল বিয়ার খেলে এটাই হয়, সবাই কি করছে বিয়ার খেয়ে। ফ্লাইটের অলমোস্ট টাইম হয়ে গেছে। আমাদের আজ প্ল্যান কি তোনায় জানবে, কারণ তোনায় পুরো প্ল্যানটা করেছে। আমাদের প্ল্যানটা হচ্ছে এখন আমরা যাচ্ছি ডিরেক্ট টু চিয়াং রাই। ওকে, চিয়াং রাইতে গিয়ে ডিপেন্ডিং অন আমাদের মানে এনার্জি লেভেল কতটা আছে তার উপর ডিপেন্ড করে আমরা একটা ক্যাফেতে যাব, which is basically 5 minutes from our হোটেল। ক্যাফেতে গিয়ে আমরা আরামসে একটু খাওয়া দাওয়া করে এসে চিল করব, একটু রেস্ট নেব, তারপর সন্ধ্যেবেলা জাস্ট ইভিনিং নাইট পার্কের স্ট্রলি, স্পা এন্ড ম্যাসাজ। যদি চিল হয়ে যায় কোথাও যাওয়া হবে। 5 ঘন্টা ওয়েট করার পর আমাদের ফাইনালি ফ্লাইট রেডি। তো আমরা এখন দাঁড়িয়ে আছি, জাস্ট গেট অন দ্য এয়ারপ্লেন অ্যান্ড উইল সি হাউ চিয়াং রাই ইজ। বাই। সতেরো থেকে 18 ঘন্টার পর ফাইনালি চিয়াং রাই। সো একটা স্ট্রেঞ্জ জিনিস হয়েছে আমাদের জন্য। আমরা একটু লেটে বেরিয়েছি প্লেন থেকে, মিঠুন দা, তনয়া, নবনীতা এরা সব আগে চলে এসেছিল। আমাদের জন্য আলাদা করে একটা লোক দাঁড়িয়েছিল প্রিন্ট আউট নিয়ে। এবার রিপোর্ট করে দেবে কি জানি না, কেন প্রিন্ট আউট নিয়ে দাঁড়িয়েছিল ভগবান জানে। বলছে যে ওই দেখো এক্সক্লুসিভ একটা জায়গায় আমাদের নিয়ে যাচ্ছে, বলছে আসো জামাই আদর। আমার মনে হচ্ছে কিন্তু আমাদের পাঠিয়ে দেবে, ডিপোর্ট করে দেবে। ব্যাপারটা বুঝতে পারছি না। আমাদের পুরো উপর থেকে নিচে অব্দি আলাদা করে নিয়ে এলো, তারপর ভাবলাম ইমিগ্রেশনের জন্য হয়তো হবে, বাট আমরা দেখছি যে জাস্ট আমাদেরই 5টা লাগেজ আসছে এখানে বেল্টে। দেখ হয়তো ডিপোর্ট করে দেওয়ার জন্য করছে, এখনো ডাউট আছে কেন আমাদের করলো এটা। আমাদেরই জাস্ট 5টা লাগেজ আলাদা করে এসছে, and I don't know why. কি হয়েছে? কি মা ভেঙে দিয়েছে এটা। তো সে টানা যাবে, মানে কি করে টানা যাবে? উপরে চলে যাবে না। ছোট ইনসিডেন্ট হয়ে গেল আমাদের। আদর করে তো ডাকলো,
কেন ডাকলো বুঝলাম না, কারণ আমরা ভেবেছিলাম হয়তো আলাদা করে ডকুমেন্টেশন হবে, বাট অ্যাপারেন্টলি উই ওয়্যার দ্য অনলি ইন্ডিয়ানস অন দ্য ফ্লাইট, আর সেই ইন্ডিয়ান ফ্লাইটের জন্যই আমাদেরকে আলাদা করে ডেকে আলাদা করে লাগেজ দিল, ডেকে নিয়ে আমাদের একটা ব্যাগ স্ক্যানিং করলো, করে বেরোলাম আমরা। কিন্তু ব্যাগটা যখন পেলাম দেখলাম নবনীতার ব্যাগটার হ্যান্ডেলটা পুরোটাই ভেঙে গেছে, মানে ভেঙে উপরে বেরিয়ে গেছে। বাট হ্যাভিং সেড দ্যাট, we had a very comfortable journey till now. We are really having fun. এখানে সবাই মোটামুটি মুড ইজ গুড, একটু মুডটা বিগড়ে গেছে বিকজ অফ দিস ব্রোকেন লাগেজ, বাট I hope and I'm sure that they are going to help us out. Let's see. এই গাড়িটা নয় অ্যাপারেন্টলি। সো স্যাম, চিয়াং রাইতে আপনাকে স্বাগত। একটু হিচকিচাহাট হলো লাগেজ নিয়ে, বাট স্টিল উই মেড ইট। কংগ্রাচুলেশন স্যাম, ফিস্ট পাম্প। চলো রাইড আপ দিস ইজ আওয়ার কার, দ্য ফার্স্ট কার। তো আমরা এখন যাচ্ছি আমাদের হোটেলে, আর তার আগে নিতে হবে ছোট্ট একটা বিরতি ইন 7-Eleven। আর একটা লাগেজ তৈরি হয়ে যাবে আমরা গাড়িতে এতগুলো লোক পেছনে বসেছি, যেটা প্রচন্ড পিটি, পাহাড় চারপাশে, দূরে পাহাড়, অফকোর্স ক্লিন রাস্তা। এটা হচ্ছে ব্লগ সেকশন, ব্লগ উইদিন আ ব্লগ। আচ্ছা, ও ব্লগ সেকশন। চলো আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে, এবার উইল বি গোয়িং ইন। দিস ইজ আস। হ্যাঁ স্যাম, তুই ব্যাগটা দিয়ে দেন এনাদের। সো আমরা এখন হোটেল ব্লু লেগুনের বাইরে, আমরা ফার্স্ট 7-Eleven এক্সপ্লোর করতে যাচ্ছি। অনেকদিন বাদে আমাদের মনের প্রাণের কাছের 7-Eleven। লেটস গো, মোস্ট লাভ 7-Eleven, লেটস গো। So the team purchased some flowers. We have never done weed before in our lives. This is the first time. This will be the first time. Let's see. I don't know কি হতে চলেছে। It is going to be super crazy, but এটা একটা elaborate, একটা unwrapping video with a roll, যেটা আমরা ইউটিউব থেকে টিউটোরিয়াল থেকে শিখবো। We want to do it. Let's Yes. bye. এখানে কি দেখতে পেয়েছি আমরা? কি দেখতে পেয়েছি? অস্ট্রেলিয়া জিনিস বলতে নেই। Short for men. ইউর চ্যান Yes. Beer, Yes. yeah? Yes. just I'm taking a video. okay Okay. Sam is hungry and angry. এটা জানি না কোথায় এসেছি, এটা হচ্ছে উইন্স চাইনিজ চিয়াং রাই থাই রেস্টুরেন্ট। তো আমরা এলাম এখানে একটা লোকাল শপে, যেখানে ফুড শপ, যেখানে বিভিন্ন ধরনের থাই ফুড রয়েছে। ওকে, প্রাইস গুলো অসাধারণ। কত দাম বলতে এক্সাম্পল দাম শুনি। For example, say omelette with minced pork is only 95 baht. 95 টাকা অমলেট উইথ মিন্স রাইস, Grilled pork neck, pork neck, 165 baht. chicken wings Shrimp 185 baht. আমার প্রথমে গ্রিনস রয়েছে এদের কাছে। এটা হচ্ছে পর্ক লাইন স্যালাড লাইন স্যালাড, আর এটা হচ্ছে স্টিকি রাইস। স্টিকি রাইস আমরা দেখছি একটা ইউনিক ব্যাপার আছে স্টিকি রাইসে। What is this? চিকেন কিউবক মেখা And this one? চিকেন Chicken wings. Sticky rice, Mitunda. Yeah. মিঠুনদার ফেভারিট স্টিকি রাইস, আমি ফার্স্ট টাইম ট্রাই করবো, খেয়ে দেখবো একদম। কেমন। খেয়ে ফিল করো, দেখো প্রথমে সুবহানাল্লাহ বলো সত্যি দারুণ। সত্যি দেখো ট্যাপ করো আচ্ছা, আমরা লাস্ট 1.5 ঘন্টা ধরে এখন এখানে বসে খাচ্ছি। আমরা যে ছবিটা প্রথমে এসেছিল সেটার পরে এটা কমপ্লিটলি ডিফারেন্ট ছবি, কারণ আরো এক ব্যাচ খাবার এসছে, আর আমরা আমরা দিনের বেলা খাওয়া শুরু করেছিলাম, হ্যাঁ এখন আমরা এতক্ষণই খেতে 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 রাত হয়ে গেছে, আবার খাওয়া শেষ হয়নি, এখনো চলছে। আমরা অনেক প্ল্যান করে যাচ্ছি যে আমরা এটার পর এটা করবো, এটার পর এটা করবো, এটা করে চল আরেকটা পক সসেজ অর্ডার।
চল আরেকটা এই অর্ডার করি, ওই অর্ডার করি করে করে আমরা আমাদের বাট আমরা প্ল্যানটা এখন বেরিয়ে এই যাচ্ছে, প্ল্যানটা এখন intact, আমরা এখন অনেক প্ল্যান করছি, দেখি নেক্সট আবার আরেক রাউন্ড খাবো কি। সন্ধে 8টা বাজে, সরি রাত 8টা বাজে। আর আমি আর স্যাম এখন একটু বেরোচ্ছি চিয়াংমাইতে দেখার জন্য যে হোয়াট ইজ দেয়ার ইন স্টোর ফর আস। তন্মা মিঠুন নবনীতা এরা একটু টায়ার্ড হয়ে গেছে, সারা রাত কালকে আমাকে জাগা গেছে, ওভার 17 আওয়ার্স ট্রাভেলিং। আমরা আজকে এখন নাইট মার্কেটে বেরিয়েছি, নাইট মার্কেট খুঁজতে বেরিয়েছি বেসিক্যালি। সো যে রাস্তাটা দিয়ে আমরা আসছিলাম, মানে আমাদের হোটেলের সামনের রাস্তা দিয়ে আমরা we are walking towards the night market, Google map এ লোকেশন দেওয়া। So there are lots of spas and the vibe is almost like Phuket. Phuket একটু offbeat এরিয়ার মতো একটা vibe এই জায়গাটা। আমার বাকি সঙ্গী পাঙ্গরা সব সাঙ্গ পাঙ্গ। এই is this the night market? Chiang Rai Night Bazaar? Fuck, nice. এখানে দেখাচ্ছে কি? এখানে দেখাচ্ছে না, but I can see it right in my own eyes. Look at this. This is the Chiang Rai Night Bazaar. আমরা এতক্ষণ অন্যদিকে ঘুরছিলাম। So the thing about this market is that this market is open only on Saturdays. হ্যাঁ আমরা তো ফিশ শাই Next to me, making love to his tonic and chill. অনেকটা ব্যাংককের বাজারগুলোর মতো, বাট লেস ক্রাউডেড, way less crowded. টুকটাক কেনাকাটা হয়েছে, একই রিপিটেটিভ জামা কাপড়ের অপশনস, বারবার একই জিনিস টাইপের ফেরত আসছে, বাট তার জন্য বার্গেনিংটা একটু বেশি করা যাচ্ছে বেসিক্যালি, দ্যাটস দ্য পয়েন্ট। আই লুক লাইক আ টিপিক্যাল ইন্ডিয়ান টুরিস্ট, একটা ব্যাগ নিয়ে, শীত হালকা পরেছে বলে একটা হুডি পরে। এখানে এখানকার লোকাল লোক কিন্তু সব হুডি পরে আছে, একমাত্র সব ওই ইউরোপিয়ান লোকজনরা কেউ হুডি পরেনি, ওরা ওদের খুব ঠান্ডা তাই ওরা ইয়ে করে, ওদের খুব গরম ওরা তাই হাফ প্যান্ট হাফ গেঞ্জি, আমি হাফ প্যান্টই পরে আছি বাট হুডিটা পরেছি কারণ ঠান্ডা, 20 ডিগ্রি টেম্পারেচার, যদি ঠান্ডা লেগে যায় লিটারালি ঘাম দিচ্ছে। উফ, কি বুদ্ধি করে যে আমি হুডিটা পরেছিলাম, কেন ভেবেছিলাম যে ঠান্ডা লাগবে, বহুত গরম লাগছে এবার আমার, এবার খুলেও যেতে পারবো না, খুলে হাতে নিয়ে ঘুরতে হবে, অলরেডি হাতে জিনিস। আচ্ছা, আমরা এখন আরেকটা নাইট মার্কেট খুঁজে পেয়েছি, সেটা এই সামনে, এটা হচ্ছে অনেকটা দূরে। দাদা কি এটা হচ্ছে বলতো, অ্যাম্বুলেন্স। এই নাইট মার্কেটটা আমরা পেয়েছি ভিজুয়ালি, মানে চোখে দেখে মনে হচ্ছে দূরে একটা নাইট মার্কেট। এই ক্রিসমাস ট্রি কত বড়, বা ও আমি ইন্ডিয়ান মাইন্ডসেট নিয়ে না রাস্তায় নেমে হাঁটতে শুরু করে দিই, ফুটপাথ দিয়ে হাঁটা যায় না। ইনফ্যাক্ট এখানকার ফুটপাথ আমাদের দেশ ভারতের মতো নিছেন, ফুটপাথে 14টা জিনিস রাখা। দেখি এখানে তো অনেক গাড়ি ফাড়ি পার্ক করা, ভাই দিস ইজ আ বিগ মার্কেট। আচ্ছা, আমরা চিকেনের লিভার খেয়েছি সবসময়, চিকেনের স্প্লিন হয়তো খাইনি, চিকেনের স্কিন খেয়েছি, চিকেনের মিট খেয়েছি, বাট আমরা কি চিকেনের পাছা খেয়েছি, চিকেনের পাছা পাওয়া যায়। Toothbrush. Well, I pay by cash. How much is it? 384 baht? Okay. আমরা বিয়ারও পাচ্ছি, Yes. So, কিন্তু আমাদের বিয়ার গ্লাসটা হচ্ছে চ্যাং। আমরা একটা এরকম জাস্ট রাস্তার সাইডে
একটা হোস্টেল, তার পাব, ছোট্ট একটা ক্যাফে টাইপের, ভেতরেও আছে। আমরা সিগারেট টিগারেট খাবো বলে আবার বাইরেই বসছি। So this place is about 15 minutes walk from the night market. So it's a 15 minutes walk back we did. মোমে গিয়েছিলাম, আবার back to 10 minutes walk to our hotel. So বেড়াতে এসে হাঁটা হয়, তাই ক্যালোরি বার্ন হয়ে যায়। মানে এত দুপুরে খাবার পরেও আজকে আমরা আবার চেঞ্জে নিয়ে খিদে আমরা আবার ক্যালোরি, হ্যাঁ আবার রাইট স্যাম দে দে ঢাল ঢাল। চিয়ার্সটা কর। রাত্রির বাজে কটা বাজে? 11:11। আমি আর স্যাম ফিরছি আমাদের হোটেলে। আমরা দেখতে পাচ্ছি দূরে আমাদের হোটেলটা, বাট রাস্তাঘাট কি খালি, এই যে ফাঁকা। এই রাস্তাটা সকালে মানে ভর্তি ছিল, বাট ক্রাউডেড ছিল না, বাট এখন তো একদম খালি, লোকজনও রাস্তায় নেই। ইটস আ স্যাটারডে নাইট। আনইউজুয়াল, মানে থাইল্যান্ডে সব রকম জিনিসই দেখা যায়, বাট খালি রাস্তাও দেখা যায়। নাইট মার্কেট হলো আজকে, দুরকম নাইট মার্কেট। একটা সামনেই যেটা আছে, একটা গুগল ম্যাপে যেটা দেখাচ্ছিল, which was actually pretty vast. খুব সুন্দর এটা। এখন আমরা ডিনার করব, ডিনার করে এই ডিনার করবো বলছি, ডিনার কি করে? ডিনার হয়ে গেছে, ডিনার হয়ে গেছে। চ্যাং কথা বলছি, চ্যাং। ঠান্ডা আছে, ঠান্ডা খুব আছে। ঠান্ডা। একবার ঘেমেছি, মানে তার মানে কনক্লুশন কি হলো স্যার, যে আমার এই হুডি পরে আসাটা, মানে আমার এই সোয়েটশার্ট পরে আসাটা সার্থক। অলরাইট দেন, গুড নাইট, সি ইউ টুমরো। বাই। গুড মর্নিং ফ্রম চিয়াং রাই। আমরা এখন হোটেলের পুল সাইডে আমরা যাওয়ার চেষ্টা করছি ব্রেকফাস্ট পয়েন্টে। ব্রেকফাস্ট করে আজকে আমাদের প্ল্যান হচ্ছে স্পাতে যাওয়া, আর তারপর কিছু লোকাল সাইট সিন করা। কোথায় কোথায় লোকাল সাইট সিন করবো আই হ্যাভ নো আইডিয়া। তমায়া হ্যাজ মেড দ্য প্ল্যান, শি নোজ ইট। We are almost out for our plan. The plan is to visit multiple temples, but একটা জিনিস আমাদের এখনো ডিসাইড করা হয়নি, the car. ভেবেছিলাম আমরা গ্র্যাব নেব, বাট মাল্টিপল জায়গা গ্র্যাব, আর আমরা যেহেতু 5 জন আছি, মানে দুটো গ্র্যাব করতে হবে, which is going to be costlier. তো তার জন্য the plan is to see and negotiate a good car fare. Let's see কেমন হতে পারে। Weather is good, bright sunshine, around 22-23 ডিগ্রি টেম্পারেচার, নট টু হট নট টু কোল্ড। কোনো গরম জামা ক্যারি করছি না। আর আজকে একটা স্পেশাল প্ল্যান আছে আমার, যেটা হচ্ছে চুল কাটা। আমি যেখানে সবসময় আমার ফেভারিট জায়গা থেকেই চুল কাটি কলকাতায়, বাট প্রথমবার এই বাইরে এসে কাটতে চাইছি, কারণ আমার তো একটু টাক আছে, তো তার জন্য সেটা ঢাকাটা খুব এসেনশিয়াল। এবার থাই ভাষায় আমি কিভাবে বলবো যে আমার টাকটা ঢেকে দাও, কারণ ওরা তো অলরেডি টুথপিক চাইলে আমাকে চামচে দিয়ে দেয়। তো আমি সেটাই বুঝতে পারছি না যে আমি টাকটা কিভাবে বলবো যে আমার টাকটা ঢেকে দাও। আমাদের গাড়ির প্রবলেম ঠিক হয়ে গেছে, মিঠুন দ্বারা হোটেলের রিসেপশনে কথা বলে একটা গাড়ি পেয়ে গেছে, যেটা 5 hours এর জন্য আমরা, আর আমাদের সব প্রবলেম সলভার হয়ে যাবে। ওই যে তনয়া আমাদের প্রবলেম সলভার। তো দ্য পাওয়ার কাপল হ্যাভ বুকড আ কার। সো দিস ইজ আ কার, মিৎসুবিশির একটা গাড়ি পেয়েছি আমরা। সো দিস ইজ দ্য কার। আমরা এখন আমাদের ডে ট্রিপ অফ চিয়াং রাই এর জন্য উই আর রেডি। সি ইউ আউট দেয়ার, বাই বাই। वेलकम टू वाइट टेम्पल, प्लेटफॉर्म दाहिने तरफ। দুর্গাপুজো ব্যাপার আছে, ভেতরে ঢুকবো এই মন্দিরের ভেতরে,
ঢুকে দেখবো দশভুজা দুর্গা ঠাকুর দাঁড়িয়েছে, ওষুধ একটা সাংঘাতিক সুন্দর থাই ওষুধ। হাত জোর করছেন কেন? না না, হাত জোর করবেন না, হাত জোর করবেন না, হাতটা নামান, বেকার হাত জোর করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার ভিডিও। একটা মাইনার ক্রেজি জিনিস হতে চলেছে। আমাদের ড্রাইভার কাকু আমাদের একটা গাঁজার দোকান নিয়ে এসেছিল। এবার আমরা জানি না কি করবো, দেখি সবাই মিউজিয়াম যাওয়ার আগে একটু মিউজিয়াম রেডি হতে চায়। সো উই হ্যাভ একটা থাইল্যান্ডের পাড়া, এটা আমরা চক্রবর্তী পাড়া, বারেন্দ্র পাড়া, ওরকম একটা পাড়া। তো এই চক্রবর্তী পাড়া, বারেন্দ্র পাড়ার মধ্যে আমরা জগদ্দলের আমরা ইয়েতে যেতে চাই, ওপি ক্যানাবিস শপ, যেটা আমাদের পাড়ায় জেনারেলি একটা মুদি দোকানের মতো থাকে, বা আমাদের রাজপুরের পাড়ায় জেনারেলি একটা সুন্দর ক্যাফে, মনে করো একটা সুন্দর ছোট্ট ক্যাফের মতো আছে। বাট দিস ইজ দ্য শপ, আমরা যেখানে আসছি, সুন্দর একটা কিউট ফলো করতে করতে শপ। দিস ইজ কল্ড ওপি ক্যানাবিস। তো ভগবানের মূর্তিওয়ালা শপে আমরা ঢুকছি। ইউ ক্যান কন্ট্যাক্ট। হ্যালো হ্যালো, ডু ইউ হ্যাভ রেডি রোলস? Ready rolls? Yes, this. This. How much for this? 120. Hello. Hello. হ্যাঁ দিয়ে দিয়েছি। Oh my god, Oreo crusher. ওরিও গ্রাসার বেটা বাড়িতে একটা বাচ্চারা ওরিও ভেবে খেলে। ও দেখুন, আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি কলকাতায় এসব করি না, এসব আমার খুব খারাপ, মানে কলকাতা তো লিগাল নয়। তো তার জন্য আমরা বিদেশে যখন আসি তখন আমরা তাদের দেশের লিগাল জিনিস ট্রাই করি। মানে আমি কিন্তু ভেজে খাই, ক্রোকোডাইল মিটও খাবো, ঠিক তেমনই সেই কালচারটাকে মেনটেন করার জন্য আমরা যেমনি এক্ষুনি ডাব খেলাম, সেই কালচারটাকে মেনটেন করার জন্য সুন্দরভাবে ফ্রেমে চলে আসলো সেই টাইমে। রিয়াকশন আমাকে বললো দেখবো 9 মিনিট বা তুইও তো বেডকুইন মানি দেখ চটপটার ভ্যানিলা। আমাদের আইসক্রিমের মতো। সবাই শুনছো, এদিকে একবার অ্যাটেনশন। আমরা এখানে এসে একটা কালো আইসক্রিম খুব চেটে 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 খেলাম, খুব ভালো লাগলো খেতে। আইসক্রিম যেটাই খাই। হ্যাঁ হ্যাঁ, এবার আমরা একটা জিনিস এই টেস্টের মাঝখানে, টেস্টি আইসক্রিমের মাঝখানে নোটিসই করিনি, একটা সাংঘাতিক সুন্দর বড় শক্ত বান্টু। ও মাই গড, তারপর এবারে একটা আছে, দুটো নোটিস করে দিই। এটা তো দেখাতেই হবে ভাই।
ও আছে। সরি সরি নমস্কার বন্ধুগণ, শুভ সন্ধ্যা। আজকে আমাদের লাস্ট নাইট ইন চিয়াং রাই। Like a riddle, impossible lane. Faking beauty to stay in the game. Bad writing, cover the walls. Guess I'm lucky if I left to fall. Sin City, waiting for me. Around the corner, I'm aching to be. Double trouble, heading my way. I need to step up. প্লিজ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ।